নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে যাব। তো দেখতে থাকুন পর্বটা। রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হচ্ছে। আর আজকে কিন্তু অনেকদিন পর একটা স্বাদের রান্না করব, সবসময় জোগাড় হয়ে ওঠে না। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা আছেন বলে আমরা একটু একটু করে গুটি গুটি পাই, কিন্তু সামনের দিকে এগোচ্ছি আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের পাশে থাকা। এইভাবে আগামী দিনগুলো আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের প্রদীপবাবুর বক্তব্য হচ্ছে আমি নাকি তাকে বেশি পালং শাক খেতে দিচ্ছি না। তো আজকে পালং শাক দিয়ে একটা রেসিপি হবে, আর একটা রেসিপি হবে দেখাচ্ছি আপনাদের। লঙ্কা গাছটা কিভাবে মারা গেল সীমা? কি জানি হঠাৎ করে মারা গেল। কত বড় ক্ষতি হয়ে গেল। কি সুন্দর লঙ্কা হয়েছিল, এখনো কত লঙ্কা হয়ে আছে দেখো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এখনো লঙ্কা আছে গাছে। আর একবার ছটা সাতটা তুললে খুব দারুণ গাছ হয়েছিল। ছোট সাইজের একটা কাতলা নিয়ে এসেছে। কাতলা মাছটা দই কাতলা করব। বানাও বানাও, অনেকদিন খাওয়া হচ্ছে না। আর চিংড়ি মাছ, পালং শাক তুলতেই হবে। শুধু বলছে আমি নাকি ঠিক মতো পালং শাক খেতে দিচ্ছি না। পালং শাকটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, খেয়ে ছোট করতে হবে। খেয়ে ছোট করতে হবে, তা ঠিক। তো পালং শাক তুলবো, আগে মাছটা কেটে নি। আমাদের পুকুরের গুলো যদি এরকম সাইজে হতো খাওয়া যেত, খাওয়া যেত। অনেকটা ছোট এখন এরকম হাফ হয়েছে। এটা কতটা ওয়েট নিয়ে এসেছে? 1 কেজি হয়নি তো? 900। তবে আমাদের এখন 300 350 হবে। তাও হবে না, 300 গ্রাম মাছ অনেক বড় হয়নি। চিংড়িগুলো আগে কেটে নি। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এবার কাতলা মাছটা কাটবো। কি খবর, রেডি হয়ে গেছে? ট্রাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নাও ট্রাইটা বাঁধে দাও। কে বাঁধে দেবে? মাছ হাতে বেঁধে দাও, তোমার কাছে গিয়েছে। আমি বেঁধে দেবো? জুতো পরে রেডি হয়ে এসো। মামার কাছে ছোট মাছ হলে কি হয়, ভালো টেস্ট হয় কিন্তু, না? কত পিস হলো? গোটা 50 হবে। বাহ, একেবারে রেডি হয়ে পড়েছে আয়ুষ। না, নেতাজিটা হয়েছে বলতে পারবে? বলো দেখি। Netaji Subhash Chandra Bose. Netaji Subhash Chandra Bose, the greatest freedom fighter, was born on 23 January in 1897 in Cuttack. He has a great patriot. Janakinath Bose was his father and Prabhavati Devi was his father. He stood for the Indian civil service exam. Prabhavati Devi was mother. Prabhavati Devi was his mother. He stood for Indian civil service examination, but
He did not serve under the British government. Everybody called him Netaji. Everybody said that he plane crash in 1897 is still unsolved mystery. We are 1897 in 1945. হ্যাঁ সবাই আমি বুঝতে পেরেছি 1945 প্লেন ক্র্যাশ হওয়ার 2 বছর পর ভারত স্বাধীন হয়েছিল। বলো। He is still fourth India. He is still unsolved mystery. We are proud of him. তো বাজে কিন্তু খুব ভালো হয়েছে, ঠিক হয়ে যাবে আর 2-1 পড়লে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এখন উনুনে ভাত বসিয়ে দেব। দাও করে জ্বলছে। মা টাটা। টাটা সোনা। বাবুর টিফিন বক্সটা বোঝা যাচ্ছে। জল নিয়েছো? মাছটা লবণ হলুদ মিশিয়ে, লবণ হলুদ আর সাদা তেল মিশিয়ে ভেজে নেব। লবণ, মিষ্টি মাছে একটু লবণটা বেশি দিলে ঠিক হয়। সাদা তেল, কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াইও গরম হয়েছে। বিরাট হাওয়া হচ্ছে বলে পরে ঘিরে দিয়েছো? বিরাট হাওয়া আসতেছে, উনুন জ্বলছিল। তেলটা কেমন হয়েছে এক পিস দিয়ে দেখি। এখন কিছু মশলা বেটে নেব। এখানে নিয়েছি 5-6 কোয়া কাজু বাদাম, পোস্ত আর মৌরি একসঙ্গে বেটে নেব। মৌরি, মাছগুলো ভাজা হয়েছে তুলে নেব, নিয়ে বাকি মাছগুলো ভাজতে দিয়ে মশলাটা বেটে নেব। একেবারে আদা আর রসুন বেটে নেব। পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি, ফোড়নে পুড়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ খারাপ হয়ে গেছে নাকি? এই এখন পুরনো পেঁয়াজ তো খোসা এর গায়ে লেগে যায়। পেঁয়াজটা ফোড়নে পুড়ে নেব। মাছ ভাজার তেলেই রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে দেব গোটা শুকনো লঙ্কা, তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কোড়া, আদা রসুন বাটা, কাজু বাদাম, মৌরি আর পোস্ত বাটা।
স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ফেটানো টক দই, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবারে দইয়ের বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটছে, এখন মাছ দিয়ে দেবো। গোটা কাতলা মাছ সবটাই দই কাতলায় দেবো। বিশাল বড় 90 কিলো ওজনের কাতলা। ওপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কি সুখ, তরকারিতে দেওয়ার মুহূর্তে আসতেছে ধনেপাতা নিতে। ফুল উঠে গেছে, ফুল শুদ্ধই খাবো। অনেক ফুল ফুটেছে। ফুলও খেয়ে নিচ্ছি তো ধনেপাতা। আর লাগবে না। বাগানের ধনেপাতা একটু বেশি করেই দিয়ে দিই। দই কাতলা রেডি, নামিয়ে নেব। আবার উঠেছ? পালং শাক। পালং শাক খাওয়ানো হচ্ছে না। ও, এই ধারের পালং শাক গুলো কদিন তোলাই হয়নি, কোনোদিনই তোলা হয়নি মনে হয়, তাই না? আমি একদিন 2-4টা তুলে নিয়ে গেছিলাম। নিয়ে গেছিলে? শাক পাতার দিকে খেয়াল রাখে আসবে বাবা, বেশ বিরাট পছন্দ শাক। এখানে মূলো বেশ ভালোই হচ্ছে, কয়েকটা মূলো। মূলো মোটা মোটা হয়েছে গোড়ায়। দেখো বেশ মোটা হয়েছে। এই তো ফাঁকাই এবারে খুব বড় হবে তাড়াতাড়ি। লাল শাকগুলো বেশ বড় হয়েছে, মাথাগুলো কেটে নাও। নিচ্ছি, এরপরে পোক্ত হয়ে যাবে। কেটে নিচ্ছে, আবার নতুন কচি বেরোবে। ধনে পাতাগুলো ফুল হয়েছে। শাকগুলো প্রায় বাছা হয়ে গেছে। এবারে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নেব। অনেকটাই হয়েছে আপাতত। উঠে এসো। ওরে বাবা, তোলা উনুন না, ছোট কাঠ লাগে। এখনো মাঠ সবুজ, কোথাও হালকা হলুদ সোনালি হয়ে আছে। আর কিছুদিন পর কিন্তু মাঠটা ধুধু করবে, রিক্ত শূন্য হয়ে পড়ে থাকবে। উঠে এসো। এতগুলো বক উঠছে কেন একসঙ্গে গো? গরু অনেক বাঁধা আছে, গোবক।
সেই জন্য একসঙ্গে এসেছে তো। গুছিয়ে এসেছি, শেষমেশ আর চচ্চড়িটা বসিয়ে দেবো। শুকনো লঙ্কা, কালো জিরে, থেতো করা রসুন, আলু, লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ। এই তরকারিটা শুধু আমার জন্য? শাকটা দিয়ে দেবো। কি হয়েছে চচ্চড়ি তোমার? হ্যাঁ, চচ্চড়ি হয়ে গেছে। তাহলে ভাত দিয়ে দাও আমার। তোমার ভাত দিয়ে দিই? পালং শাক আমার, হ্যাঁ, তো নাও। কাতলা মাছ তোমার। তা হবে। এখন বড় মাছ তো তুমি বললো হ্যাঁ হবে। দারুণ বানিয়েছো তো। আয়ুষ আজকে স্কুলে আমরা দুজনে খাবো। খেয়ে দিয়ে উঠে আয়ুষের বাবা যাবে আয়ুষকে আনতে। এখনো 1 ঘন্টা দেরি। আর আমরা আজ সকালে খাইনি। অ্যাকচুয়ালি আয়ুষের সকালে আমার টিফিন দিয়ে খাইয়ে স্কুলে দিয়ে এসছি, আর সেই সকালে দিয়ে রান্না করতে করতে এখন আজকে বাজে এত হাওয়ায় উনুন জ্বলছিল না বলে এত দেরি হয়ে গেছে। যাই হোক, তুমি পালং শাক নিয়েছো? এটা ঠিক না। একবারের খাওয়া বেঁচে গেছে। তুমি তো রান্না করতে চাইছিলে না পালং শাক। টেস্ট করে দেখছি, ভালো হয়নি। টেস্ট করতেছে কেন? আমি তো বলেছি ভালো হবে। ভালো তোমার তো হয়নি। টেস্ট করার দরকার ছিল খেয়ে না। দেখো। পালং শাকের তরকারি কোনোদিন কেউ না বলেছে ভালো হয়েছে? খারাপ হয়েছে বলেছে কেউ? একদম ভালো হয়নি। যারা শাক খেতে খুব ভালোবাসে তারা বলবে না যে খারাপ হয়েছে। আয়ুষের বাবার একদম ফেভারিট তরকারি। আরো বিন কড়াই হতো এতে। মাংস, মাছ, বড় যাই হোক নেবে না, এটাই নেবে। বিন কড়াই, পালং শাক, চিংড়ি, আলু। বাড়ির পালং শাক কত ভালো টেস্ট দেখেছো? দারুণ। বাজারে যখন আনা হয় মাঝে মাঝে শাক আটা কিরম কিটুনির মতো লাগে, তাই না? সেদ্ধ করে ফেলে দিতে হয়। অনেক অনেক শাক হয়। আবার রাতে খাও, তাহলে তুমি কাতলা মাছ খাও। তুমি খাবো তো। বিরাট ভাবে বানিয়েছো। বিরাট ভাবে বানিয়েছি। এটা তো আজকে অনুষ্ঠান বাড়ির রান্না। দই কাতলা। সেন্টটা কেমন বেরোচ্ছে জানো? এটা তো নর্মাল রান্না নয়। না, তুমি আর নেবে না, আমি ঢাকা দেবো। যাও। খড়কুচো পড়বে, চাল পচে গেছে তো। হাওয়া হচ্ছে, খড় কুচা কুচা পড়ে। আমি বলবো আজকে আমার বলার লোকটা কম আছে। যখন 6টায় উঠেছি আর এই 1টা বাজে ভাত দিচ্ছ, তা কি হবে? আমি ভেবেছিলাম 11টা, 11:30 বাজবে। সে বাজতে বাজতে 1টা বাজবে। আজকে বিশাল লেট হয়েছে। এত
বেড কভারটা নিয়ে পিছনে মেলে দিয়েছি হাওয়া আটকানোর জন্য, তবুও ভিতরে হাওয়া একদম ফাঁকা জায়গা তো। দারুণ টেস্ট হয়েছে কিন্তু। এটা যদি বড় কাতলা মাছ হতো বলবো না বাবা। বড় কাতলা মাছ 400 টাকা কেজি আছে। আর তুমি কত নিয়েছো? 170 করে। তবে কাতলা মাছ খাচ্ছ ওটুকুই ভালো। না, আরো কমিয়েছে 900 130 টাকা নিয়ে। তরকারিটা বিরাট টেস্ট হয়েছে। তোমার ধনেপাতা হেবি কাজে দিচ্ছে। হ্যাঁ, হুম? ধনেপাতা আর এক খাত ফেলেছি। খেলা হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষের পথে পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।